স্যার, আপনার বউয়ের ওপরে আপনার বিশ্বাস অনেক পরের ব্যাপার। প্রথমে আমাদের অ্যাকশন তো নিতেই হবে। আপনি কি অ্যাকশন নেবেন স্যার? যে লোকটা ওখানে মরে পড়ে আছে প্রায় মৃত অবস্থাতেই ছিল। সেটা ছাড়া আমরা যখন দরজা ভেঙে ভেতরে ঢুকলাম আমার স্ত্রী তখন অজ্ঞান হয়ে নিচে পড়েছিল। আপনি সেটা দেখেছেন। আর কি অ্যাকশন নেবেন আপনি? এখন আমি কমপ্লেন দিচ্ছি স্যার। কুমার আঙ্কেলের কোনো একটা শত্রু কুমার আঙ্কেলকে খুন করে গঙ্গার উপর অপবাদ দেবে বলে গঙ্গাকে অপহরণ করে আর এইখানে ফেলে দিয়ে চলে যায়। প্রথমে সেই অপরাধীকে খুঁজে বের করুন। আপনি তাকে না খুঁজে আমার স্ত্রীর উপর এই মিথ্যে অপবাদ দিচ্ছেন। অপবাদ দিচ্ছি না, চোখের সামনে দেখতে পাচ্ছি। শুনুন স্যার, আমার বউ 6টার পরে বাড়ির বাইরে পা রাখে না। এরকম একটা মেয়ে রাত্রির 12টার সময় বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলে চলে যাবে বলছেন আপনি? বাড়িতে থাকা একটা সাপকে দুধ খাইয়ে পুজো করে এই মেয়েটা। এরকম একটা মেয়ে কারোর প্রাণ নিতে পারে বলে বিশ্বাস হচ্ছে আপনার? না স্যার, চোখের সামনে যেটা দেখছেন সেইটাই যে সবসময় সত্যি হবে তার কোনো মানে নেই। আপনি একটু খুঁজে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আসল খুনিটা কে। স্যার, হাইওয়েতে যাওয়ার সময় একটা মহিলা কুমারবাবুর গাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল, সেটা ওনার ড্রাইভার নিজের চোখে দেখেছিল আর আমাকেও এসে বলেছিল। হ্যাঁ স্যার, আমি দেখেছিলাম। ঘটনার জায়গাটাতে আমরা যখন গেলাম তখন একটা মহিলা সেখান থেকে পালিয়ে যায় আর আমরা ওনাকে ধরতে পারি না। এটাকে আপনি কি বলবেন? আইসিইউ ওয়ার্ডে এসে দেখছি এই পেশেন্টের সাথে আপনার বউও রয়েছে। এত কিছু দেখার পরেও আপনি কি করে অস্বীকার করবেন যে আপনার স্ত্রী অপরাধ করেনি? স্যার, ব্যাপারটা কি হয়েছে সেটা আপনি গঙ্গাকে না জিজ্ঞেস করেই কি করে ভেবে নিচ্ছে যে গঙ্গাই দোষী? উনি তো আমাদের কিছু বলছেনই না। আমি জিজ্ঞেস করছি স্যার। আপনি চোখের সামনে যেটা দেখতে পাচ্ছেন তার সাথে গঙ্গার কোনো সম্পর্ক নেই, সেটা আমি প্রমাণ করেই ছাড়ব। ওঠো গঙ্গা, তুমি চুপচাপ বসে আছো, তুমি কোনো কথা বলছো না, তাই এরা যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। এরা সবাই তোমায় সন্দেহ করছে, তোমায় দোষারোপ করছে। সবার সামনে সত্যিটা বলো গঙ্গা, যা ঘটেছে সেটার কারণ তুমি নয় সেটা বলো। মুখ খোলো গঙ্গা, এই খুনের সাথে তোমার কোনো সম্পর্ক নেই সেটা বলো। যা ঘটেছে সেটা সাহস করে বললে ওদের সকলের সন্দেহটা যে ভুল সেটা সবাই ভালো করে বুঝতে পারবে। বলো, কুমার আঙ্কেলকে তুমি খুন করনি সেটা বলো। আমি খুনটা করেছি। কি বলছো তুমি গঙ্গা? আমি আমার দোষ স্বীকার করছি। এরপর আইন যা সিদ্ধান্ত নেওয়ার নিক। না, তুমি মিথ্যে বলছো। অন্য কাউকে বাঁচানোর জন্য তুমি দোষটা তোমার ওপর নিচ্ছ। সত্যি বলো। এটাই সত্যি। আমি মানতে পারছি না। বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। ইন্সপেক্টর, আমি এর জন্য শাস্তি পেতে প্রস্তুত। আমাকে অ্যারেস্ট করুন। উদয়, লেডি কনস্টেবলকে ডেকে ওনাকে অ্যারেস্ট করুন।
চলো। কি ব্যাপার, একে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে কেন? জানি না গো। জয়াদি, ওনাকে গাড়িতে তোলো।